ভাঙড় বিধানসভার পোলেরহাট অঞ্চলের নওবাদ গ্রামে এই মুহূর্তে আমি চলে এসেছি। তো একজন দাদাভাই আমার সঙ্গে রয়েছে। দাদাভাই, একেবারে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের নির্বাচনের দামামা বেজে গেছে। তো এই মুহূর্তে কোন দলকে ভোট দেবেন, কোন দলকে আপনি মনোনীত করেছেন? আমাদের আইএসএফ। কেন আইএসএফকে ভোট দেবেন কেন? আইএসএফের নীতি আদর্শ খুবই ভালো আছে। আচ্ছা। এবং সংখ্যালঘু গুরুদের মানে সব কিছু নিয়ে আমাদের যে বার্তাটা দিচ্ছে খুব ভালো। আচ্ছা, আপনি কি দেয়াল সেকুলারলি? হ্যাঁ, আমাদের দেয়াল লেখা। কোন দলের হয়ে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ এর হয়ে। জি। আচ্ছা, আইএসএফ তো দেখুন, আইএসএফ তো বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা জিতুক বা না জিতুক ভাঙড়ে হসপিটাল করে দেবে। হসপিটাল তো এখনো হয়নি। সেটা তো করতে দেয়নি। হ্যাঁ, সেটা করতে দেয়নি শাসক দল। কেন করতে দেয়নি? তিনি তো বিধায়ক। বিধায়ক হলেও কিছু করার নেই। এখানে তো জোর করে অনেক কিছু হচ্ছে। যেমন আমাদের 2023 নির্বাচনটা পুরোপুরি ছাপ্পার উপরে নির্ভর হয়েছে। সেহেতু ওরা এখনো পর্যন্ত বোম গুলি নিয়ে রাজনীতি করছে। কারা মূলত? শাসক দল। শাসক দলের নেতারা বোমগুলি নিয়ে রাজনীতি করছে। হ্যাঁ। তো এই রাস্তাঘাটে থেকে শুরু করে যুবসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন রকম রাজ্য সরকারের প্রকল্প, তারপরেও ভাইজানকে কেন? তারপরেও তো দুর্নীতি তো শেষ হয়নি। দুর্নীতি তো চলেই যাচ্ছে না। আজকে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না। এই 1,500 টাকা যুবশ্রী দিয়ে কোনো লাভ নেই তো। বেকার যুবকদের চাকরি হোক। তাহলে আইএসএফকে মূলত ভোট কেন দেবেন? তিনি দেশের নিয়ে কথা বলছেন, বা আরও বিগত দিন তিনি চেষ্টা করছেন যে শিক্ষার হারটা বাড়ানোর জন্য। এমনকি তিনি একথাও বলছেন যে প্রয়োজনে রোজা রাখো, কিন্তু শিক্ষার জায়গাটা প্রতিষ্ঠান করো। ভোট দেবেন? আমরা ভাইজানকে ভোট দেবো। আমাদের জাহানের জাহান, প্রাণের প্রাণ। পশ্চিমবাংলা একমাত্র ভাইজানকে আমরা চাই, আর এবং আগামী দিনেও চাবো। কেন ভোট দেবেন? কেন ভাইজানকে? কি করেছে মানে মমতার যা অত্যাচার, ওর যা লোকজন যা প্রার্থী রেখে দিয়েছে, সে তো শোনার কোনো সে মানে হয় না। ও যা বলি ভাষা ছগাতের লাশ অবধি আমরা বেছে নিয়েছি আমাদের ভাইজান, আমাদের অন্তরের অন্তর জানে। কোন দলকে ভোট দেবেন? আচ্ছা, আপনি যে একটা বিভ্রাটমূলক কথাবার্তার প্রশ্ন প্রথমেই আমাকে ফাউল মেরে দিলেন। কোনো নাগরিক বর্তমান জমানায় এই পিরিয়ডে সেই ব্যক্তি কাকে ভোট দেবে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে পারে? আমরা সামনে আজ বলবো, কাল আমার বাড়ি রুট হয়ে যাবে, কাল আমার পুকুর চলে যাবে, আর মাঠের জমি চলে যাবে। তাহলে আমরা ও কথা বলতে যাচ্ছি কেন? ভালো যে ক্যান্ডিডেট হবে ভোট দেওয়া হবে। আচ্ছা, তো কোন দলকে আপনি ভোট দেবেন সেটা সম্পূর্ণ আপনার অধিকার। একদম সম্পূর্ণ। আপনি তো আইপ্যাকের লোক বলে মনে হচ্ছে। আইপ্যাক পার্টি আছে, আইপ্যাকের কোনো কথা উত্তর দেওয়া যায়? টাকা না দিলে তো আইপ্যাকে কেউ প্রার্থী হতে পারেন না। কথা বলে না? আচ্ছা, আইপ্যাকের লোক আমি সেটা আমি বুঝতে পারছি, সেরকম ভাব রয়েছে আপনাদের। কিভাবে বুঝলেন বলুন? ওই যে বিজয় কথা, কোন দলে ভোট দেবো না দেবো বলতে পারে না। আমি আপনাকে তো কোনো দলকে সাজেস্ট করিনি। আপনার যেটা ইচ্ছা সেই না, সে দলের নামও বলা যাবে না। সেটা আপনি না বলতেই পারেন। হ্যাঁ, সেটাও বলা যাবে না। আগেই বলেছি, ওই কথা বললে ঘর বাড়ি লুট হয়ে যাবে, ভাঙচুর হবে, মারধর করবে, হয়তো বোম মেরে উড়িয়ে দিতে পারে। তাহলে আমরা সে কাছে যাচ্ছি কেন? আমরা একজন ভোটার, ভালো মানুষ পাবো, সেইখানে ভোট দিয়ে আসবো ভোটার হিসাবে। আচ্ছা, মানে প্রার্থী দেখে ভোট দেবেন? অবশ্যই তো, প্রার্থীর দেখি তো ভোট দিতে হবে। ঠিক আছে, কাজের ভালো কাজ করবে যে তাকে ভোট দেবো। কি কাজ যারা ভালো করবে, জনগণের কে মানে আগলে রেখে দেবে, ঝুঁকি ঝামেলা থেকে দূরে রেখে দেবে, সুবিধা অসুবিধা হলে তাদের কাছে গেলে যেন পরিষেবাটা ভালো পাওয়া যায়, তাহলে সেই সব মানুষ, সেই সমস্ত প্রার্থীদেরকে ভোট দেবো। যে দলের আমরা দেখে নেবো সেই সময় কোন দলে দিতে হবে না হবে। আচ্ছা, এই বর্তমানে তো একটা সরকার চলছে, তার মধ্যে বা এখানে তো অন্য দল ক্ষমতায় রয়েছে, তো কাদেরকে পাশে পান? পাশে পাই বলতে ক্ষমতাসীন তারা রয়েছে, তারা তাদের কাছে যেতে হয়, আমরা যাই, তাদের আবার যতটা পারে তারা করে। আর যারা ক্ষমতায় নেই তাদের কাছে গেলে তারা করবে কি করে? না, সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যে ক্ষমতায় একটা দল, ভাঙড়ে কিন্তু আরেকজন অন্য দলের বিধায়ক। হ্যাঁ, সেই সূত্রে কোন দল থেকে? ভাঙড়ে মানুষ মনে করেছে যে এই লোকটা ভালো, তাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেটা তো ঠিক, মানুষ চেয়েছে বলেই সে বিধায়ক। না, আমি বলছি যে বিধায়কের যে দল আইএসএফ এবং ক্ষমতা আছে তৃণমূল, এই যে দুটো দল, এর মধ্যে পাশে কাকে পান?
পাশে এখন তো পঞ্চায়েত স্তর রয়েছে তো মানে নির্বাচিত সরকারের দলের, তাহলে আমরা যে সুবিধার সেই নির্বাচিত যারা প্রতিনিধি তাদের কাছে যাই, মানে আমি বলছি সাহায্য পান তো? যায় কম বেশি সাহায্য পাওয়া যায়, একেবারে যায় না, সব দেয় পারা যায়, সব দেয়, এই কথা তো বলাও যাবে না আবার, ঠিক আছে। ভোট দেবেন? আমরা আইএসএফে ভোট দেবো। কেন আইএসএফ কে কেন ভোট দেবেন? আমরা আইএসএফকে ভালোবাসি। কেন আইএসএফ কি করেছে, কি কাজ করেছে আপনাদের জন্য? কিছু করুক না করুক, আমাদের আইএসএফ আমাদের প্রাণ, আমরা আইএসএফকে খুবই ভালোবাসি, আমরা সওগাতকে ভালোবাসি না। শওকত মোল্লা তো 100 কোটি টাকার ও সওগাত মোল্লা 100 কোটির কাজ করেছে, আমাদের সেই থেকে করিনি, আমরা সওগাত মোল্লাকে ভালোবাসি না। কোন দলকে ভোট দেবেন? আইএসএফ। কেন? আমরা সওগাতকে চাই না, কেন? হচ্ছে একটা ক্রিমিনাল, বোম বাঁধে, এই কদিন আগে বোম বাস্ট করে কটা ছেলেও মারা গেছে, তাই জন্যে আমরা সওগাতকে চাই না। আমরা আইএসএফ যে কোনো ঝাঁকে দাঁড় করাবে তাকে আমরা ভোট দেবো। শওকত মোল্লা তো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করেছে, কিন্তু নওশাদ সিদ্দিকী তো বলেছিল যে হসপিটাল করে দেবো বলে হসপিটাল করেনি এখনো পর্যন্ত। তারা বলেছিল যে জিতলেও করব হারলেও করব, কিন্তু জিতে তো গিয়েছিল, কিন্তু এখনো তো হসপিটাল হয়নি। ওকে কাজ করতে দিচ্ছে না এই সওগাত মোল্লা। শওকত মোল্লা তো বলেছিল আমি 100 কোটি টাকার কাজ করব, কিন্তু 100 কোটি টাকার কাজ তো করে দেখিয়েছে, তাহলে তাকে কেন ভোট দেবেন না? আমরা সওগাত মোল্লাকে চাই না। 100 কোটি টাকার কাজ কোথায় করেছে না করেছে আমরা জানি না। আমাদের পাড়ায় কাজ হয়নি, কোনো ড্রেন হয়নি, কোনো হয়নি। অন্য অন্য পাড়ায় লাইট লাগিয়েছে, আমাদের এখানে লাইট লাগায়নি, সেই জন্য আমরা সওগাতকে চাই না। রাস্তা ভেঙেও চলে যাচ্ছে, রাস্তার কোনো কাজ হচ্ছে না। কাকে চাইছেন? আমরা ভাইজানকে চাইছি। কেন? আমাদের ভাইজানকে ভালো লাগে। আচ্ছা, শওকত মোল্লা যে 100 কোটি টাকার কাজ করেছে। আমরা সওগাত মোল্লাকে পছন্দ করি না। ভাঙড়ে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, কাকে ভোট দেবেন? ভোট তো বাইরের মানুষের কাছে দেওয়া যাবে না, যেহেতু ওরা বিদেশি বিদেশি ভাব বলে, ওদের ওখানে দাঁড়াচ্ছে ভাঙড়ের লোক, সেও বলতেছে বিদেশি ভাব। যেহেতু আমাদের ভাঙড়ে যেহেতু নওশাদ সিদ্দিকী আছে, কাজ করছে, তার কথাবার্তাও ভালো, যার জন্য তার ব্যবহার আচরণও ভালো, সেই জন্য নওশাদ সিদ্দিকীর সবাই ভোটটা দিচ্ছে। শওকত মোল্লা যদি বাইরের হয় তাহলে নওশাদ সিদ্দিকী তো বাইরে। নওশাদ সিদ্দিকী বাইরের হলেও সে তো আমাদের দেখে তার কথা, মানুষের কথার উপরে নির্ভর করে, ব্যবহারে পরিচয়। তাহলে নওশাদ আমরা জানি যে সওগাত মোল্লার কীরকম ভাষা, আমাদের মমতাদি পর্যন্ত বলেছে যে ক্রিমিনাল, ঠিক আছে, বোম বাদে নওশাদ সিদ্দিক বলা তো দূরের কথা, ও তো মানে দিদি স্বয়ং বলেছে, তাহলে সে তাকে আমরা কী করে ভোট দিয়ে তারে করি। নওশাদ সিদ্দিকী যে প্রতিশ্রুতি দিয়েছিল হসপিটাল করে দেওয়া, সে জিতলেও দেবে বা হারলেও দেবে, কিন্তু জিতলেও দেবে তো ভাঙড়ের মানুষের তো জায়গা দিতে দিচ্ছে না, যে জায়গাটা করবে সেই জায়গাটাতে কাজ করতে দিচ্ছে না, জায়গা দিচ্ছে না, যে দিক যাচ্ছে তাকে হুমকি দিচ্ছে। তা কী করে সে কাজটা করবে? তাকে কাজটা করতে দিচ্ছে না বলে সে করছে না। সব লাইট এবং হচ্ছে ব্রিজ, এই যে যেমন রাস্তাঘাটগুলো, আমাদের এই রাস্তাঘাটগুলো কতবার পরে বলা হয়েছে, এসে দেখে গেছে, তারপরে ওই মাঠের লোক চলতি মানুষের অসুবিধে হয়। প্রতিশ্রুতি দিয়েছিল যে হবে বলে হয়নি। এই নওবাদ থেকে নাঙ্গলবেকি একটা রাস্তার ব্যবহার ছিল, মানুষের যাওয়া আসার কত অসুবিধে হয়, তাও তো সেটাগুলো তো ঠিক করছে না। স্কুলে ক্যাম্প বসলে বলা হলো, বলে দুয়ারে সরকার বসে গ্রামে যে উন্নয়ন করবে, গ্রামে যে টাকা দিচ্ছে, কি বলে যে তোমাদের একটা 10 লাখ করে টাকা, 10 লাখ করে যে টাকা, তার জন্য সে কাজগুলো কোথায় করেছে দেখান আপনারা, দেখুন কোথায় করেছে। কাজ হচ্ছে না। কটা লাইট দে, তাইতে বড় করে খরচা লিখে দে, ওই শেষ 10 লাখ টাকা, তাও সে দিয়েছে ওই পর্যন্ত। মানে টিএমসির বাড়ি থেকে টিএমসির নেতা পর্যন্ত, তাছাড়া তো আর তো কোথাও দিচ্ছে না। তা কাজটা করবে, তারপর তো তাদেরকে ভোট দেবে। ভোট দেবেন ভাঙড়ে কাকে চাইছেন 26-এ আমরা ভাইজানকে চাই। কেন? ভাইজান আমাদের খুব প্রাণ প্রিয়, আর সওগাত মোল্লা হচ্ছে চোর চারটা গুলিগোল্লা চালায়, ও গুন্ডা পার্টি আমরা চাই না, আমরা শান্তি চাই দেশে। ভাইজান কি কাজ করেছে? ভাইজান কাজ করুক না করুক, ভাইজান যে কথাটুকু বলে সেই কথাটুকু শুনেই আমরা শান্তি। আচ্ছা, শওকত মোল্লা তো 100 কোটি টাকার কাজ করেছে। 100 কোটি টাকার কাজ তো আমাদের দেশে করেনি, আমাদের তো 1 টাকাও সাহায্য পাই না, আমরা গাড়ি পাই না, বাড়ি পাই না, টাকা পাই না, পয়সা পাই না, কিছু পাই না, সামান্য 1,500 টাকা। আগে দিত 1,000, এখন দিচ্ছে 1,500 টাকা। 1,500 টাকায় কি হয়? 1,500 টাকায় আমাদের
সংসার চলবে? আমাদের টাকা আমাদেরই দিচ্ছে, এবার যা দুর্মূল্যর বাজার, 1 কেজি তেলের দাম তো 180 টাকা, তাহলে সংসারটা চলবে কিভাবে? আমাদের না খাটলে খাওয়া হয় না, তাহলে সেগুলো তো বাড়ি বাড়ি এসে একবার দেখবে। আমাদের তো টোটালি আমাদের প্রধান বলো, আমাদের কেউ বলো, আমাদের বাড়িতে একবারও তো আসে না, কোনো জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আমাদের এই পাড়ায় কেউ আসে না, এই পাড়ায় কেউ আসে না, কোনো কাজ হয় না, কেউ আসে না, কেউ দেখে না, কার শরীর অসুস্থ, কার ঘর নেই, কার বাড়ি নেই, কার খাওয়া হচ্ছে, কার না হচ্ছে, কিছুই দেখছে না। তাহলে আমরা ভাইজানকে চাবো না, আমরা কাকে চাবো? সওগাত মোল্লাও তো আসা দরকার, যে আমি একদম ভাঙড়ের বিধায়ক, আমরা একটু যাই গিয়ে দেখি, এও তো আসছে না। তাহলে আমাদের ভাইজান বছরে একবার হলেও তো আসে, আমাদের একটা তো কথাই বলে, সাহায্য করে, টাকা পয়সা দিয়ে না সাহায্য করলেও তো কথাই সাহায্য করে। তাহলে আমরা ভাইজানকে চাবো না, আমরা কাকে চাইবো?